আস্তে আরে কথায় আছে নতুন বছরে যতটা আপনি ভালোভাবে আপনার কাজে মনোযোগ দিবেন ওই কাজটা সারা বছর আপনি করতে পারবেন। তো ওইভাবেই নতুনভাবে আবার শুরু করা। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে 2025-এর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে ঘাগরা জলপ্রপাত, যেটা হচ্ছে বেলপাহাড়িতে অবস্থিত। ঘাগরা জলপ্রপাত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলার অবস্থিত একটি মনোরম প্রাকৃতিক জলপ্রপাত। এটি স্থানীয় এবং পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় একটি স্থান, বিশেষভাবে প্রকৃতি প্রেমীদের কাছে এবং যারা প্রকৃতিকে খুব ভালোবাসে তাদের জন্য এটা খুবই একটা ভালো স্থান ঘুরে আসার। আর আশেপাশে চারিদিকে পুরোটাই ঘন জঙ্গল এবং পাথুরে ভূখণ্ড পুরোটা, আর তার মাঝখানে ঝর্ণা বেয়ে আসছে। এরকম যদি আপনারা কোথাও ঘুরতে চাইছেন, যেতে চাইছেন, তো তাহলে আপনারা অবশ্যই বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাত থেকে ঘুরে আসতে পারেন। আর যদি কেউ কলকাতা থেকে যেতে চান তাহলে সড়ক পথে 4 ঘন্টা সময় লাগবে, 4 ঘন্টা 33 মিনিট মতো সময় লাগে। এবার তার মধ্যে যদি জাম থাকে তার জন্য এক্সট্রা সময় যেতে পারে। আর টোটাল কিলোমিটার হচ্ছে 203 কিলোমিটার। এবার আসি রেলপথ। রেলপথে কিভাবে যাবেন? এখানে সবথেকে নিকটবর্তী রেল স্টেশন হচ্ছে রাঁচি। সেখান থেকে আপনারা রাঁচি স্টেশন, যে কোনো স্টেশন থেকে আপনারা যাচ্ছেন, যদি রাঁচি স্টেশন অবধি ট্রেন ধরবেন এবং রাঁচি স্টেশনে নেমে সেখান থেকে ট্যাক্সি, বাস সহজেই পেয়ে যাবেন। আর সড়ক পথে রাঁচি থেকে ঘাগরা জলপ্রপাতের ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার দূরে। তো ভালো রাস্তার মাধ্যমে সেখানে যাওয়া সম্ভব আছে। আর ঘাগরা জলপ্রপাতে প্রায় 50 থেকে 60 ফুট উঁচু থেকে প্রবাহিত হয় জল। আর জলের স্রোতও খুব ভালো। আর শীতের সময় জানেন জল কেমনই ঠান্ডা, কনকনে ঠান্ডা হতে পারে। তো শীতের সময় বেড়ানোর জন্য একটি অন্যতম স্থান এটা। আর এখানে দর্শকদের জন্য সবার প্রথম বলে দিই, যদি আপনি ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তো অত্যন্ত ভালো জায়গা। কেননা ফ্যামিলি যদি নিয়ে যান, এখানে জনপ্রিয় পিকনিক স্পট আছে অনেক জায়গায়, এবং ওখানকার যারা আছে নাইটরা আছে, ওনারা খুব ভালোভাবে ওরা হেল্পিং হ্যান্ড করে। আর এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমরা যেখানে পিকনিক করেছিলাম ওই স্পটটা আপনাদের দেখাবো। আর ওই স্পটটায় কতক্ষণ আপনারা ওখানে থাকতে পারবেন ওটার বিষয়ে কিছু বলে দিই। তো আপনারা যদি পিকনিক করতে যাচ্ছেন তো আপনাদের আমি স্থানটা বলে দিলাম, এবং আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে কিভাবে যাবেন না যাবেন। আর ওখানে পৌঁছানোর পর ওখানে যেখানে আপনারা পিকনিক করবেন ওখানে মিনিমাম সময় হচ্ছে, আপনি সকাল 6টা থেকে ওপেনিং আছে, তো আপনারা তার আগে থেকেও চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের বিকেল 5টার মধ্যে ওই জায়গাটা ছেড়ে দিতে হবে, কেননা ওটা চারিদিকে ঘন জঙ্গল এলাকা। তো বেশিরভাগ ওখানকার প্রশাসনের কথা অনুযায়ী যে ওখানে ঠিক 5টার পর থেকে যে হাতিরা আছে, মানে বন জঙ্গলের মধ্যে যারা জন্তু জানোয়ার বা বিশেষ করে হাতিদের কথা ওনারা বলছিলেন যে হাতিদের ঝুন্ড আসতে পারে 5টার পর থেকে। হাতিদের ঝুন্ড ওই দিকটা মানে ঝর্ণার দিক করে আসে, ওখানে জল টল খায়। তো ওই কারণে যখন হাতিরা বা বন্য প্রাণীরা যখন আসে তো ওখানে কাউকে প্রবেশ করায় না প্রশাসন। তো 5টার আগে আপনাদের ওখানে ছেড়ে দিতে হবে যদি আপনারা পিকনিকের কোনো সরঞ্জাম বা পিকনিক করতে যাইতে চাইছেন। তো পিকনিকের জন্যই যাওয়া আমার হিসেবে বেস্ট, কেননা ওটা পিকনিকের জন্য অন্যতম বেস্ট একটি প্লেস।
আজকের এই পর্বটা এখানে শেষ করছি, এবং আর যা কিছু ইনস্ট্রাকশন আপনাদের প্রয়োজন ওগুলো আপনারা ঠিক আমার ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। এবং আর কিছু যদি আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করেও জেনে নিতে পারেন। আমি কমেন্ট সেকশানে সবাইকেই রিপ্লাই দিই। তো আপনাদের কেমন কিছু ঘোরার যদি প্রয়োজন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে বা আমার যে মেল আইডি আছে ওখানে আমাকে মেল করতে পারবেন। ওখানে ডেসক্রিপশানে আপনারা আমার মেল আইডিটা অবশ্যই দেখতে পেয়ে যাবেন। আর এখানে এই পর্বটা শেষ করছি, আর চেষ্টা করব এই 25-এ অনেক কিছু ভিডিও দেওয়ার। তো আরও কিছু ভিডিও আছে পরপর করে আসতে থাকবে।